সুপ্রকাশ গিরি, কাথির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি এখন যেন সুপ্রকাশ আগ্নেয়গিরি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আর এই যে পতন তৃণমূলের, তার জন্য আইপ্যাক দায়ী। আইপ্যাকে খড়গহস্ত সুপ্রকাশ গিরি একের পর এক মন্তব্য করে চলেছেন সুপ্রকাশ। সরাসরি চলে যায় সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, এর আগেও আমরা দেখেছিলাম দলের যুবরা যারা তারা আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলেছিল। দলের শীর্ষ নেতৃত্ব থেকে অনেকে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলের এই অবস্থার জন্য আইপ্যাক দায়ী। সুপ্রকাশ আগ্নেয়গিরিও সেই মন্তব্যই উস্কে দিলে। রুমেলা, দেখো, একেবারে তুমি ঠিকঠাকই বললে। একেবারে সেই মন্তব্য, তার যে মন্তব্য সেটা কিন্তু স্পষ্টত তার রাগ ক্ষোভ দলের বিরুদ্ধেই। তিনি বলছেন যে আইপ্যাককে নিয়ে বসা উচিত, আইপ্যাকের অপকর্ম নিয়ে দল যে ভুগলো তা নিয়ে বসে বিচার বিবেচনা করা উচিত। এবং তিনি বলছেন, কখন বলছেন দল যখন হেরে গেছে, কখন বলছেন তার বাবা অখিলগিরি গতকালই ডাক পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বৈঠকে। আর তার পরপরই তিনি কিন্তু একবারে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে। আইপ্যাক নিয়ে দল ঠিকঠাক চালাতে পারেনি এবং আইপ্যাকই সর্বনাশের মূল। এবং তুমি জানো যে একদিন আগেই বোর্ড ভেঙে দিয়েছে, যে বোর্ডের চেয়ারম্যান ছিল সুপ্রকাশ, অর্থাৎ কিনা তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, কয়েক ঘন্টা আগেও ছিলেন, সে কিন্তু এখন বলা যায় বোর্ড ভেঙে দেওয়ার পর চেয়ারম্যান নেই। কিন্তু তিনি তৃণমূলের নেতা এবং তৃণমূলের নেতা হিসেবে দলের কাজকর্ম নিয়ে সমালোচনা করছেন। এবার তীব্র ক্ষোভ, বেসুরো তার গলায় বিস্ফোরক সব কিছু কথা শোনা গেল। সেই সব কথা নিয়ে চর্চা শুরু হয়েছে কাঁথি নয়, পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে। রুমেলা, বেশ, বিজেপি ক্ষমতায় এসছে, আমাদের দল ক্ষমতায় আসেনি, তাই হয়তো আমি মনে করি যে আমি 15 দিন থেকে গেছি। আমাদের দল ক্ষমতায় এলে হয়তো আমি 15 দিনও থাকতে পারতাম কিনা আমার আশঙ্কা রয়েছে। যে একটা দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছিল যে একটা কর্মীর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে আইপ্যাক, না একটা কর্মীর সার্টিফিকেট কে দিচ্ছে আইপ্যাক। এটা আমাদের দলের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে আমাদের দলের। তাই আমাদের আইপ্যাক নিয়ে অভাব অভিযোগ ছিল, কিন্তু কোথাও না কোথাও দল বেশি করে একটা কর্মীর থেকে আইপ্যাকের কর্মীর ওপর দলের নির্ভরতা বেশি হয়ে গেছিল। আজকে যদি আইপ্যাক এখান থেকে সার্ভে করে দলকে জানাতে পারে যে আমরা এত আসন জিতবো, তো সেই আইপ্যাককে সামনে রেখেই পর্যালোচনা হোক। কেন আইপ্যাক সেই রিপোর্ট দিয়েছিল দলকে? তাহলে আইপ্যাক ভুল পথে দলকে পরিচালনা করেছিল, তো সেই আইপ্যাক কেন পালিয়ে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নিলেন এই সুপ্রকাশ গিরি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিশা দেখান তৃণমূল কংগ্রেসকে, কারণ আর কারোর ওপর মমতা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভরসা নেই। কারণ আমরা মনে করছি যে আবার যদি দল, অনেকে বলছেন দল ঘুরে আসবে, দল ঘুরে এলে কি আবার আইপ্যাক ফিরে আসবে? এটা আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা থাকলে আমরা আবার লড়াই করতে প্রস্তুত, কিন্তু আমরা আর কারোর মুখ দেখে আমরা কিন্তু তৃণমূলে লড়াই করতে প্রস্তুত নই। অভিষেককে এক হাত সুপ্রকাশের সাংসদের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ। আরো একবার চলে যাই, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, সুপ্রকাশ গিরির আইপ্যাকের বিরুদ্ধে বিষোদ্গার, সুপ্রকাশ গিরির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মুখ খোলা, আগামী দিনে তার অবস্থান ঠিক কোন দিকে যেতে চলেছে কিছু তো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখো, তিনি রীতিমতো ক্ষুব্ধ এবং শুধু অভিষেকের সমালোচনা নয়, শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন এবং ভূয়সী প্রশংসা। শুভেন্দু অধিকারী আবার কে না, তার বাবা অখিলগিরির বিপরীত মেরুতে থাকা, একেবারে শুধু অন্য দল নয়, দলে থাকলেও তৃণমূলে থাকাকালীন একেবারে বিপরীত মেরুর দুই শিবির বলা যায়। সেই শিবিরের যদি প্রধান মুখ থাকেন বা প্রধান ছিলেন অখিলগিরি, তার পুত্র সুপ্রকাশ গিরি বললেন মুখ্যমন্ত্রী হিসাবে ভালো কাজ করছেন, শুরু করেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। এবং তিনি নিজের দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, আমি প্রথম এই জেলা থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। আজকে শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন, এটা তো সাহসী সিদ্ধান্ত। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়।